আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যারা ইউটিউবে কাজ করি না, আমাদের কিন্তু একটাই টার্গেট থাকে যে আমার চ্যানেলটা কবে র্যাঙ্ক করবে। সো আমরা যারা এই ইউটিউবের পিছনে অনেক বেশি সময় নষ্ট করতেছি এবং অনেক বেশি পরিশ্রম দিচ্ছি, তারপরও কিন্তু আমরা এই ইউটিউবে সফল হতে পারছি না, বা কী কারণে পারছি না। আর আমরা কি এটা জানা আছে যে কয়টি ভিডিও আপলোড করলে একটা ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং করে, এবং কয়টি ভিডিও আপলোড করলে বা ওই ভিডিওর মধ্যে কোন টপিকসগুলো নিয়ে আলোচনা করলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, সেটা কি আপনার জানা আছে? সো গাইস, আজকে আমি আপনাদেরকে বলে দিব যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কয়টি ভিডিও আপলোড করলে একটি ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং পর্যায়ে যায়, বা একটি চ্যানেলের মধ্যে কয়টি অর্থাৎ কন্টেন্টফুল ভিডিও আপলোড করলে ওই চ্যানেলটি র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা এবং র্যাঙ্কে যাওয়ার চান্সিং একবারে বেশি থাকে, এবং ইউটিউবের অ্যালগরিদম তাদেরকে জাস্ট উচ্চ স্থানে নিয়ে যায়। সো গাইস, আজকের আমাদের এই মূল্যবান ভিডিওটা স্পন্সর করেছেন 7 গেমস নামক একটি অ্যাপ্লিকেশন, যেটি একটি ইনকাম অ্যাপস, যেখান থেকে আপনারা প্রতিদিন কমপক্ষে 200 থেকে 500 বা 400 টাকারও বেশি আর্ন করতে পারবেন। আর তাছাড়া মজার ব্যাপার হলো, এই অ্যাপসটির মধ্যে বিকাশ সাপোর্ট করে, আপনারা সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা উইথড্র করতে পারবেন। তাছাড়া আরও মজার ব্যাপার হলো যে প্রতিটা রেপেয়ারের জন্য তারা কমপক্ষে 4 টাকা এবং সর্বোচ্চ 12 টাকা পর্যন্ত দিয়ে থাকে। তাহলে আর দেরি কেন, ডিসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্কটা চেক করেন এবং প্রথম লিঙ্কটার মধ্যে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওর কোর্সটা দেখে নেন, অর্থাৎ আমার গত পর্বটা দেখে নেন, ভালো করে দেখে কাজ করা শুরু করে দেন। আর ওই ভিডিওর ডিসক্রিপশনে ওই অ্যাপসটির লিঙ্ক এবং অ্যাপসটির রেপেয়ার কোড দেওয়া আছে। তাহলে আর দেরি কেন, আপনি মূল্যবান সময়টি না নষ্ট করে এখনই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ইনকাম করা শুরু করুন। সো গাইজ, বরাবরের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ বেসিক শামীম। আপনি দেখছেন টেকনিক্যাল 360 ডিগ্রি। হ্যাঁ, তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সো গাইস, আমি যদি আমার কথা বলতে যাই, অর্থাৎ আমি মোহাম্মদ বেসিক শামীমের কথা যদি আমি বলতে যাই, অর্থাৎ এই টেকনিক্যাল 360 ডিগ্রি যে চ্যানেলটা, এটার মধ্যে কয়টা ভিডিও আপলোড হয়েছে এবং কয়টা ভিডিও আপলোড হওয়ার পর মাত্র 5 মাসেরও কিছু সময়ে জাস্ট 6,500-এরও বেশি সাবস্ক্রাইবার গেইন হয়েছে। সো গাইস, আমি যদি এখানে বলতে চাই আমার কতটুকু পরিশ্রম আর কষ্টের বিনিময়ে আমি এখানে আসছি, সো সেই ভাষা আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না, বা মন দিয়েও কাউকে বুঝাতে পারবো না। ঠিক আছে, এই যে 5 মাস, মেবি আজকে 11 থেকে 12 দিন, ঠিক আছে, এই চ্যানেলটির বয়স। সো এই 5 মাস, ধরুন 15 দিনের মধ্যে, 5.5 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমার 6,500-এরও বেশি সাবস্ক্রাইবার গেইন হয়েছে। সো এখানে আমি কতটা ভিডিও আপলোড করছি বা কতটা ভিডিও আপলোড করার পর আমার এই চ্যানেলগুলো গ্রো হচ্ছে, বা আমার এখন প্রতিদিন আপনার 20 থেকে 30টা বা প্রতিদিন 40 থেকে 100টা সাবস্ক্রাইবার আসতে আছে, আসলে কারণটা কি, বা আমি কয়টা ভিডিও আপলোড করার পর আমার ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে গেছে, বা আমি কয়টা ভিডিও আপলোড করার পর আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করা শুরু করতেছে। না, আমি বলতেছি না যে আমি বড় বড় ইউটিউবার হয়ে গেছি বা আমি সাকসেসফুল একজন ইউটিউবার হয়ে গেছি, না, আমি একবারে নিম্ন মাধ্যমের একবারে নিম্ন একটা ইউটিউবার। সো আমি যে কাজ করার কারণ, দেখুন, 1 বছরের মধ্যে একটা ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইবার গেইন করতে বেশি কিছু ব্যাপার না, বাট একটা ওয়াচ টাইম গেইন করতে অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার। ঠিক আছে, সো আপনাকে ওয়াচ টাইম গেইন করার জন্য এরকম আমার অনেক ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিওগুলো দেখলে আপনি বুঝে যাবেন কীভাবে ওয়াচ টাইম গেইন করবেন, সাবস্ক্রাইবার গেইন করবেন। সো আজকে আমি বলতে আসছি যে কতটা ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্কে যাবে এবং আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব অ্যালগরিদম আপনাকে জাস্ট উচ্চমাত্রা নিয়ে যাবে। সো অ্যাট ফার্স্ট আমার কথা আমি বলি, আমি এই 5.5 মাসের মধ্যে প্রায় 170 থেকে 80টার মতো ভিডিও আপলোড করেছি। ইয়েস, আমি 170 থেকে 80টা ভিডিও আপলোড করেছি। এখনও মনে হয় আমার এই চ্যানেলের মধ্যে প্রায় 145টা ভিডিও আছে, আর বাকি যে ভিডিওগুলো আছে 15-20টা বা 25টা 30টা, ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি। যে ফার্স্ট টাইম আমি যে ভিডিওগুলো মেক করছিলাম, ওই ভিডিওর মধ্যে কিছু কন্টেন্টের ঘাটতি ছিল, এই জন্য আমি বেশ কিছু ভিডিও ডিলিট করে দিই। প্রায় 20 থেকে অর্থাৎ 15 থেকে 20টা 25টার কাছাকাছি ভিডিও আমি ডিলিট করে দিই। সো বুঝতে পারছেন যে আপনাকে কি করতে হবে, কন্টেন্ট রাখতে হবে, ভিডিওর মধ্যে কন্টেন্ট রাখতে হবে, এবং ভিডিওকে আপনি চার্জিং র্যাঙ্কে নিতে হবে, ভিডিওর মধ্যে এসইও করতে হবে, এবং ভিডিওর মধ্যে আপনার সঠিক টাইটেল, সঠিক ট্যাগ, সঠিক ডিসক্রিপশন ইউজ করতে হবে। ঠিক আছে, সো এই কাজগুলো করলে, এই কাজগুলো যদি ঠিক রেখে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন বা প্রতিদিন 1টা বা 2টা করে ভিডিও আপলোড করেন, আপনি কিন্তু তবে আপনার চ্যানেলটা র্যাঙ্কিং যাবে। দেখুন, আমার এই চ্যানেলের মধ্যে সে মাত্র 5.5 মাসের মধ্যে দেখুন 170টা ভিডিও আপলোড হয়েছে। তখন ইউটিউব অ্যালগরিদমের কিন্তু এটার মধ্যে আসে যে এই চ্যানেল থেকে, এই আইডি থেকে 170টা ভিডিও আপলোড হয়েছে, জাস্ট
জাস্ট 5.5 মাসের মধ্যে। সো এখন কি করবে, ইউটিউব অ্যালগরিদম কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলো ইম্প্রেশনের মধ্যে নিয়ে যাবে, অর্থাৎ মানুষের কাছে পৌঁছে দিবে। সো মানুষের কাছে যদি পৌঁছায়, আপনার যদি থাম্বনেলটা ভালো না থাকে, আপনার ভিডিওর মধ্যে যদি কন্টেন্ট না থাকে, তাহলে ওই অডিয়েন্সটা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করা সত্ত্বেও বা আপনার থাম্বনেলটা যদি ভালো না থাকে ক্লিকই করবে না, জাস্ট আঙুলটা দিয়ে ঘুরিয়ে যাবে। যদি আপনার থাম্বনেলটা ভালো থাকে, জাস্ট অডিয়েন্সটা আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিওতে ওয়াচ টাইম কেমন হবে, অর্থাৎ ভিউ মানেই কিন্তু সাবস্ক্রাইবার এন্ড ওয়াচ টাইম। ধরুন অডিয়েন্সটা আপনার ভিডিওতে ক্লিক করলো, কিন্তু আপনার ভিডিওতে কোনো কন্টেন্ট সে খুঁজে পেল না, আপনি কী নিয়ে টপিক্স বা কী ধরনের ভিডিও তুমি মেক করছেন, বা ওই যে ধরনের টপিক্সটা আপনি ক্রিয়েট করছেন বা যে ধরনের টপিক্সটা নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, ওই টপিক্সটা কি আপনি সুন্দর করে মানুষের মাঝে উপস্থাপন করতে পারছেন কিনা, মানুষের মাঝে প্রেজেন্ট করতে পারছেন কিনা, তখন কিন্তু একটা অডিয়েন্স, অর্থাৎ আপনার যে প্রেজেন্টেশনটা দেখে কিন্তু একটা অডিয়েন্স আপনার প্রতি আকৃষ্ট হয় এবং আপনাকে কী করে, সাবস্ক্রাইব করে এবং আপনার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করে এবং আপনার প্রতিটা ভিডিও ফুললি ওয়াচ করার চেষ্টা করে। তো আজকের এই ভিডিও থেকে বুঝতে পারছেন কতটা ভিডিও আপলোড করলে, কোন প্রক্রিয়া ভিডিওগুলো আপলোড করলে আপনার চ্যানেলটা গ্রো করবে বা আপনার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে যাবে। এরপরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই বেসিক চ্যানেলকে জানাবেন, আর যারা এখনও লাইক করে নাই, কমেন্ট করে না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। কোনো প্রশ্ন থাকলে আবার অবশ্যই লাইক করবেন, লাইক করলে আমাদের মোটিভেশনটা বা আমাদের ইয়েটা একটু বৃদ্ধি পায়, আপনাদেরকে আরও ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখলেই কিন্তু ভালো থাকতে পারবেন। আল্লাহ হাফেজ।